ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبد الله ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ثم أما بعد أيها المسلمون أوصيكم ونفسي بتقوى الله عز وجل فاتقوا الله يا عباد الله اتقوا الله في علنكم وسركم اتقوا الله في صيامكم وعباداتكم اتقوا الله في معاملاتكم وأعمالكم وأقوالكم اتقوا الله في أنفسكم وأولادكم وأزواجكم وإخوانكم وأخواتكم وعشيرتكم وفي جميع شؤونكم فإن التقوى أيها الإخوة التقوى وصية الله للأولين والآخرين وللأنبياء والمرسلين ولجميع المؤمنين نسأل الله سبحانه أن يتقبل منا ومنكم ويجعلنا وإياكم من عباده المتقين إنه ولي ذلك والقادر عليه أيها المسلمون আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করছি এবং তার সানা পেশ করছি তিনি আমাদেরকে আরেকটা চমৎকার মৌসুম দিলেন আরেকটা রমাদান এই মুসলিম উম্মার জন্য তিনি উপহার দিলেন ফালিল্লাহিল হামদু ওয়াশ শুকর রমাদান মাস এটা হলো মৌসুম তাআত মৌসুম আল ইবাদাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে এত বড় একটা মৌসুম কেন দিলেন আবার যে মাসটিতে তিনি আল কোরআনও নাজিল করেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম সুতরাং এটা হলো শাহরুল কোরআন শাহরুল হুদা শাহরুল বায়্যিনাত শাহরুল ফুরকান এবং এটা হলো শাহরুত তাকওয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন এটা হলো শাহরুত তাকওয়া শাহরুল ঈমান শাহরুল ইখলাস শাহরুল আখলাক শাহরুস সবর শাহরুত তাহাম্মুল শাহরু জামিউস সিফাত আল মাহমুদা যত ভালো গুণ যত নৈতিকতা যত সুন্দর আখলাক ইখলাস নেক নিয়ত এবং যত ভালো ভালো জিনিস আছে সব কিছুর মাস হলো এই রমাদান মাস এখানে সাউন্ডটা মনে হয় বাড়িয়ে দেওয়া দরকার কারণ আমাদের একদম মুখের কাছেই আছে তাহলে এত যে ফজিলত এবং এত যে স্কোপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন রমাদান মাসের ইবাদতের মধ্যে সিয়ামের মধ্যে এগুলো থেকে আমরা কিভাবে বেনিফিট পেতে পারি আজকে যে মহান কল্যাণ নিয়ে আমরা কথা বলবো সেটা হলো কিভাবে একজন ব্যক্তি নিজেকে শুদ্ধ করতে পারেন সিয়াম এবং রমাদান মাসের আরও অন্য সকল ইবাদত থেকে
নিজেকে শুদ্ধ করা, এটাকে আমরা বলি আত্মশুদ্ধি। আর আরবিতে এটাকে বলা হয় তাজকিয়াতুন নাফস। তাজকিয়াতুন নাফস। রমাদানের যে লক্ষ্যমাত্রা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক করে দিয়েছেন, যেগুলোকে বলা হয় মাকাসিদু সিয়ামে রমাদান। মাকাসিদু সিয়ামে রমাদান, রমাদান মাসের সিয়ামের মাকসাদ, লক্ষ্য এবং উদ্দেশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। তারপরে দিয়েছেন আরও অনেকগুলো প্রোগ্রাম, যেই প্রোগ্রামের মধ্য দিয়ে আমরা এই লক্ষ্যমাত্রাগুলো অর্জন করতে পারি। আর এসব কিছুর মধ্য দিয়ে অর্জিত হবে আমাদের আত্মশুদ্ধি। এসব কিছুর মধ্য দিয়ে আমরা নিজেকে শুদ্ধ করব। সে কথাগুলো নিয়েই আজকে আমরা একটু কথা বলবো ইনশাআল্লাহ। মাকাসিদুস সিয়ামের মধ্যে প্রথমেই রয়েছে ঈমানকে, তার মধ্যে যত ব্যক্তিগত দুর্বলতা মানে আমাদের মানুষদের দুর্বলতা আছে, সে দুর্বলতাগুলোকে ঝেড়ে মুছে দূর করে ঈমানকে কমপ্লিট করা, ঈমানকে আবারও নতুন করে নবায়ন করা। ঈমানের পুনর্গঠনও আমরা বলতে পারি, কারণ যখন প্রথম ঈমান এনেছিলাম অথবা পারিবারিকভাবে ওয়ারিশ সূত্রে ঈমানটা প্রাপ্ত হয়েছিলাম, এবং আল্লাহ যখন আমাদেরকে ঈমানদার হিসাবেই সৃষ্টি করলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, এই হাদিসের আলোকে আল্লাহ যখন আমাদেরকে সৃষ্টি করলেন, ইসলামের উপরেই তো সৃষ্টি করলেন, ঈমানের উপরে। এরপরে দুনিয়ার নানাবিধ কার্যক্রমের মধ্য দিয়ে আমরা কিন্তু মাঝে মাঝে ঈমান থেকে সরে গিয়েছি। ঈমান বিরোধী অবস্থানে বহু লোক এখনও কাজ করে যাচ্ছেন। 5 ওয়াক্ত সালাতের পরেও বহু লোককে আমরা দেখি তারা ঈমান বিরোধী কার্যক্রমে সম্পৃক্ত কিনা বলেন। ঈমান বিরোধী চিন্তা চেতনা অনেকগুলো লালন করেন, কারণ ঈমানকে রক্ষার যে নিয়মগুলো আছে সেটা তার জানা নাই, অথবা ঈমানকে ধ্বংসকারী যে নওয়াকিদুল ঈমান আছে সেটা নিয়েও তিনি পড়াশোনা করেন নাই। ফলে ঈমানদার হয়েও তিনি আসলে ঈমান বিরোধী বহু অবস্থানে রয়েছেন। রমাদান এসেছে, মানে রমাদানের একটা লক্ষ্যমাত্রা হচ্ছে সকল সায়েম এবং মুসলিম উম্মার প্রত্যেক ব্যক্তির ঈমানটাকে একটু রিপেয়ার করে দেওয়া, যত দুর্বলতাগুলো আছে এগুলোকে ছেড়ে মুছে পরিষ্কার করা, ঈমান বিরোধী অবস্থান থেকে ব্যক্তিকে তাকওয়া বান্ধব এবং ঈমান বান্ধব অবস্থানে নিয়ে আসা। এটা অন্যতম একটা লক্ষ্যমাত্রা, যে লক্ষ্যমাত্রা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তিনি উম্মাকে স্মরণ করে দিয়েছেন, এবং উম্মার অত্যন্ত গ্রহণযোগ্য বুখারী মুসলিমের হাদিসে এই হাদিসগুলো বর্ণিত হয়েছে। কিন্তু আপনাকে তো সেই হাদিসগুলো পড়তে হবে, রিমাইন্ডার নিতে হবে, তাই না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই হাদিসগুলো আপনারা অর্থ জানেন, এই জন্য যেগুলোর অর্থ আপনারা জানেন এবং অনেকবার শুনেছেন সেগুলোর অর্থ আমি আর বলছি না। মান সামা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। মান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। মান কামা লাইলাতাল কদর ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। এখানে ঈমানের কথা বারবার কেন বললেন? বললেন এই সিয়াম সাধনাকে সার্থক করতে হলে, সিয়াম সাধনা থেকে তাকওয়া অর্জন করতে হলে আগে ঈমানটাকে রিপেয়ার করতে হবে, আগে নিশ্চিত করতে হবে দ্যাট উই হ্যাভ ফুল ঈমান, আমাদের পরিপূর্ণ ঈমানটা আছে, ঈমান বিরোধী অবস্থানে আমরা নেই, আমরা আল্লাহর প্রতি ঈমান এবং এই ঈমানের আরও যত জরুরি অনুষঙ্গ আছে সব ঠিক করে ফেলেছে। ঈমানের সাথে কলবি যে ইবাদতগুলো আছে, আল্লাহর উপর তাওয়াক্কুল, খাশিয়াতুল্লাহ, খাউফুল্লাহ, আত-তাফাক্কুর ফিল্লাহ, আত-তাফাক্কুর ফি মালাকুতিল্লাহ, আত-তাফাক্কুর ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, ঈমানের অত্যন্ত জরুরি অনুষঙ্গ, এগুলোকেও একটু অ্যাকোমোডেট করা, নিজের মধ্যে নিয়ে আসা। দ্বিতীয় যে লক্ষ্যমাত্রা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দিয়েছেন, মিন খিলাল আস-সিয়াম ওয়াল কিয়াম ওয়া তাহাররি লাইলাতুল কদর, তিনটা তো প্রধান কাজ, তাই না আমাদের রমাদানে? একটা হলো সিয়াম কিয়ামুল লাইল, আর একটা হলো তাহাররি লাইলাতুল
কাদার, এই তিনটার মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় যে প্রসঙ্গটা আনলেন সেটা হলেন ওয়াহতিসাবান, আই ইয়াহতাসিবুল আজর ইনদাল্লাহ, আল্লাহর কাছে তারা সওয়াবের আশা করবে আর কারো কাছে নয়। এটা নেক নিয়তের আলোচনা, এটা ইখলাসের আলোচনা। আমরা আমাদের জাগতিক এবং দুনিয়াবে বিভিন্ন কাজে আমাদের নিয়তটাকে নষ্ট করে ফেলি, নিয়ত নষ্ট হয়ে যায়। নিয়ত যখন নষ্ট হয় তখন দেখবেন আপনার ঘুষ খেতে আর কষ্ট হবে না, আপনার অন্তরেই আপনার বিবেক বসে থাকে। মনে রাখবেন, এটা বুদ্ধিমত্তা নয়, এটা বিবেক, যেটা আপনাকে অন্যায় থেকে নিষেধ করে, যেটা আপনাকে আল্লাহমুখী করে। মুসলিম বিবেক মানুষকে আল্লাহমুখী করে, তাকে অন্যায় থেকে রক্ষা করে, তাকে কালিমা মুক্ত করে, তাকে কলুষ থেকে দূরে রাখে, তাকে দুর্নীতি মুক্ত করে। তাহলে আপনি যখন দুর্নীতিতে সম্পৃক্ত হবেন বুঝতে হবে আপনার বিবেক কাজ করছে না। আপনি তখন নির্দ্বিধায় ঘুষ খেতে পারেন, সুদ খেতে পারেন, হারাম খেতে পারেন। কিছু বিষয় আছে ফিকহি মাসালার ইখতিলাফ, আমরা ওদিকে যাচ্ছি না, কিন্তু যেগুলো স্পষ্ট করে হারাম, সেই হারামে কোনো মুসলিম কি সম্পৃক্ত হতে পারে বলেন? যতক্ষণ তার ঈমান থাকে। সে কি জেনা করতে পারে, সে কি ব্যভিচার করতে পারে, সে কি মদ পান করতে পারে, সে কি অন্যায় করতে পারে, সে কি জুলুম করতে পারে, সে কি মানুষের উপর অন্যায়ভাবে আঘাত করতে পারে, সে কি জনগণের সম্পত্তি আত্মসাৎ করতে পারে, সে কি জাতিকে ধোঁকা দিতে পারে, সে কি প্রতিবেশীর সাথে অন্যায় কাজ করতে পারে? এগুলো যখন কেউ করতে পারে বুঝতে হবে তার বিবেক কাজ করছে না, এটা কমপ্লিটলি ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। সিয়াম এসে আপনার সেই বিবেককে অ্যাক্টিভ করে দেয়, ফলে আপনার নিয়তের বিশুদ্ধতা তৈরি হয়ে যায়। যেই মনটা, যে অন্তরটা এতদিন সুপ্ত ছিল, অনেক অন্যায়কে সে প্রশ্রয় দিয়েছে, কিন্তু সিয়াম কোনো অন্যায়কে প্রশ্রয় দেবে না। কারণ সিয়াম এসে আপনার অন্তরের যত প্রবলেম আছে সবগুলোকে ক্লিন করে দিয়েছে, পরিষ্কার করে দিয়েছে। কারণ সিয়ামের যে মূল মোটিভ আপনারা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে আল্লাহর উদ্দেশ্যে সিয়াম রাখা। আসলে সিয়াম আপনি অন্য কারো উদ্দেশ্যে রাখতে পারবেনও না। আপনি যে অরিজিনালি সিয়াম রেখেছেন এটা কে জানবে? শুধু আল্লাহ, শুধু আল্লাহ আজ্জা ওয়া জাল। তিনি ছাড়া আর কেউ জানবেন না প্রকৃত সিয়াম কেউ রেখেছে কি না। কারণ আপনারা আজকে আমাকে দেখছেন, আমি কিছুই খাইনি আপনাদের সামনে, কিন্তু ঘরে গিয়ে তো খেতে পারি, কেউ দেখবে? হ্যাঁ, দেখবেন আল্লাহ, কিন্তু আর কারো দেখার সাধ্য নেই। এভাবেও সিয়ামটাকে ভঙ্গ করা যায়, আর কেউ দেখবে না, শুধু আল্লাহ দেখবেন। এখন কথা হচ্ছে, শুধু আল্লাহ দেখলে কি সিয়াম ভাঙে, নাকি সবাইকে দেখিয়ে ভাঙতে হবে বলেন তো? আপনি গোপনে যখন খাবেন ঘরে নিজের প্রাইভেট রুমে বসে, তখন কি সিয়াম ভাঙবে কিনা বলেন? ভাঙবে, ভাঙবে। তাহলে কি আল্লাহর জন্য সিয়ামটা তাহলে থাকলো? সিয়ামই তো রাখেন নাই, সিয়াম তো ভেঙেই ফেলেছেন, তাহলে আল্লাহর জন্য সিয়াম হলো কোথায়? তার মানে হচ্ছে এক্সক্লুসিভলি আপনার অন্তরকে আল্লাহর জন্য প্রস্তুত করতে হবে। আল্লাহর উদ্দেশ্যে এই সিয়ামটা রাখছেন, এই উদ্দেশ্য ফিক্স করা ছাড়া আপনি সিয়াম রাখতে সক্ষম হবেন না। আপনি সিয়াম ভেঙে ফেলবেন, সিয়ামের কোনো গুরুত্ব আপনার কাছে থাকবে না। সিয়ামের গুরুত্ব তখনই তৈরি হবে যখন এক্সক্লুসিভলি অনলি ফর আল্লাহ আপনি এই সিয়ামটা রাখবেন। এটা হচ্ছে নিয়তের বিশুদ্ধতা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? আস-সিয়ামু লি ওয়া আনা আজজি বিহি, আস-সিয়ামু লি ওয়া আনা আজজি বিহি। সিয়াম আমার জন্য রেখেছে বান্দা, স্পেশালি আমার জন্যে, ফলে আমি নিজে তাকে পুরস্কার দেব। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটা কথা হাদিসে কুদসির মধ্যে বর্ণিত হয়েছে। তিনি কি বলেছেন? ইয়াদাউ তাআমাহু ওয়া শারাবাহু ওয়া শাহওয়াতাহু মিন আজলি। সে আমার জন্য তার খাদ্য, তার পানীয়, তার কামনা বাসনা সব কিছু পরিত্যাগ করেছে, অনলি ফর দ্য সেক অফ মি, অনলি ফর মাই প্লেজার। সে আমার জন্য, আমার সন্তুষ্টির জন্য এই কাজটা করেছে, অতএব আমি তাকে স্পেশাল পুরস্কার দেব। তাহলে ইখলাসকে রিপেয়ার করাও সিয়ামের অন্যতম কাজ, এবং সিয়াম খুবই ইফেক্টিভলি
খুবই মুনশিয়ানার সাথে এই কাজটা করে, কিন্তু কথা হচ্ছে সিয়ামটা আপনার রিয়াল এবং যথার্থ হতে হবে। মেকি দেখানো সিয়াম দিয়ে হবে না। আপনি যদি সত্যিকার সায়েম হন তাহলে দেখবেন যে আপনার অন্তরের যত গরলতা কলুষতা ছিল সব ধুয়ে মুছে সাফ হয়ে যাবে এবং আপনি আল্লাহর একজন মুখলেস বান্দা হয়ে যাবেন। তাহলে বান্দাকে মুখলেস বানানো এটা সিয়ামের অন্যতম উদ্দেশ্য। তৃতীয় হচ্ছে তাকওয়া। তাকওয়া যেটি আমরা সূরা আল বাকারা 183 নম্বর আয়াতে বারবার পড়ি, লাআল্লাকুম তাত্তাকুন। তাকওয়া মনে রাখবেন, প্রত্যেকটা ইবাদতের মূল উদ্দেশ্য হচ্ছে বান্দাকে মুত্তাকি বানানো। সালাতের উদ্দেশ্য হচ্ছে বান্দাকে মুত্তাকি বানানো, কোরবানির উদ্দেশ্য হচ্ছে বান্দাকে মুত্তাকি বানানো, হজের উদ্দেশ্য হচ্ছে বান্দাকে মুত্তাকি বানানো, উমরার উদ্দেশ্য হচ্ছে বান্দাকে মুত্তাকি বানানো। যাবতীয় ইবাদতের মূল উদ্দেশ্য হচ্ছে বান্দাকে মুখলেস এবং মুত্তাকি বানানো, মুখলেস এবং মুত্তাকি বানানো। সিয়াম এর মধ্যে স্পেশালি ফর তাকওয়া এই প্রোগ্রামটা থ্রো করেছে। আর এই প্রোগ্রামটা এসেছে কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে এসছে। তাকওয়াটা আল্লাহর জন্য নির্ধারিত, তাকওয়াল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বুদ্ধিমানদেরকে বলছে ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব, এবং তিনি বলেছেন আর তোমরা আল্লাহকে ভয় করো, ফা ইন্না খায়রাজ যাদিত তাকওয়া, কারণ সবচেয়ে উত্তম পাথেয় হলো তাকওয়া। সিয়ামের মাধ্যমে সেই তাকওয়া অর্জন করা আমাদের লক্ষ্যমাত্রা ঠিক করে দেওয়া হয়েছে। আপনি কিভাবে বুঝবেন যে আপনি এই লক্ষ্যটা অর্জন করেছেন? যখন আপনি নিজেকে আবিষ্কার করবেন যে আপনি মোটামুটি তাকওয়াকে ফলো করছেন, তাকওয়ার বৈশিষ্ট্য নিয়ে আসতে পেরেছেন, প্রত্যেকটা হারাম কাজে নিজেকে বলতে পেরেছেন ইত্তাকুল্লাহ, প্রত্যেকটা হারাম কাজে যদি এই কথাটা আপনাকে হারাম থেকে বিরত করে, তার মানে আপনি আলহামদুলিল্লাহ তাকওয়ার পথে আছেন, তাকওয়ার পথে আছেন। সিয়াম আমাদের কাছে সেটাই আসলে প্লেস করে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র পানাহার এবং কামনা বাসনা পরিত্যাগ করাকে সিয়াম বলেননি। আর সিয়াম আল হাকিকি আল ইমতিনা আনিল মুহাররামাত, আল ইমতিনা আন জামিউল মুহাররামাত, সকল হারাম থেকে বিরত থাকা, এটা হলো সিয়ামের অন্তর্নিহিত অর্থ, মূল অর্থ। আপনি হারাম কাজ করে যাবেন আর রোজা রাখবেন, এটা আসলে সিয়াম হিসাবে আল্লাহর কাছে এটা গ্রহণযোগ্য নয়। সহিহ বুখারীর একটা বিখ্যাত হাদিস আপনারা হয়তো শুনেছেন বহুবার। সে হাদিসে কথাটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাকে জানিয়ে দিয়েছেন যে তাকওয়াবিহীন সিয়াম এটা আল্লাহর কাছে কোনো প্রয়োজন নেই। এই সিয়াম দিয়ে আল্লাহ আপনাকে রিওয়ার্ড দেবেন না। ওই যে স্পেশাল রিওয়ার্ডের কথা বলা হচ্ছে, ওয়া আনা আজজি বিহ, সেই রিওয়ার্ডটা আপনাকে দেওয়া হবে না ইফ ইউ মিসিং তাকওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহ। যে ব্যক্তি মিথ্যা কথা এবং মিথ্যা কাজ সিয়াম রেখে পরিত্যাগ করল না, তাহলে আল্লাহর কাছে তার খাদ্য পানাহার ত্যাগের কোনো প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই? কারণ এটা কাজ করবে না, এটা আপনাকে কোনো বেনিফিট এনে দেবে না, এটা আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড হবে না। অতএব আপনাকে আসিয়াম আল হাকিকি, যথার্থ সিয়ামের প্র্যাকটিসে আপনাকে করতে হবে। আপনাকে সঠিক সিয়ামটা রাখতে হবে। যেই সিয়ামের বাহ্যিক রূপ তো ঠিক থাকতেই হবে, তার অন্তর্নিহিত রূপও আপনি প্রোটেক্ট করবেন, আপনি সেভ করবেন, আপনি সংরক্ষণ করবেন এবং সেটাকে নষ্ট হতে আপনি দেবেন না। দিস ইজ তাকওয়া, দিস ইজ তাকওয়া। এই সিস্টেমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে তাকওয়া বসিয়ে দিয়েছেন। ফলে একজন সায়েম প্রকৃত সিয়াম রাখার মধ্য দিয়ে সে অটোমেটিক মুত্তাকি ব্যক্তিতে পরিণত হয়। এটা হলো সিয়ামের তারবিয়া। সিয়ামের চতুর্থ লক্ষ্যমাত্রা হলো আখলাককে পুনর্গঠন করা। যে মানুষগুলো নৈতিকতা থেকে অনেক দূরে চলে গেছে, কেউ কেউ যোজন যোজন দূরেও চলে গেছেন, তাই না? একটা অনৈতিক অবস্থানে নিমজ্জিত হয়ে আছেন, এরকম বনি আদম মুসলিম উম্মার মধ্যে কোটি কোটি, একজন দুজন নয়। সেই বনি আদমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
একটা সুযোগ করে দিচ্ছেন যেন তারা আখলাকি জীবনে ফিরে আসতে পারে, যেন তারা নৈতিকতা সমৃদ্ধ জীবনে ফিরে আসতে পারে, যেন তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে গড়া পৃথিবীর শ্রেষ্ঠ প্রজন্ম সাহাবীদের আদলে নিজেদেরকে, নিজেদের পরিবারকে, সমাজকে পুনর্গঠন করতে পারে। এটাই হচ্ছে আখলাকের পুনর্গঠন। দেখেন, সিয়ামের দিনে যদি কোনো ব্যক্তি আপনাকে আঘাত করে, আপনাকে গালিগালাজ করে, আপনার উপর অফেন্সিভ হয়, আপনাকে কষ্ট দেয়, আপনি কি তার প্রত্যুত্তরে তাকেও কষ্ট দেবেন? তাকে প্রতিঘাত করবেন? তার উপর প্রতিশোধ নেবেন? না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে সেটা করতে নিষেধ করছেন। তিনি বলেছেন আমাদের জন্য, আমাদের সবার জন্য চমৎকার একটা ছোট্ট হাদিস, কিন্তু কিভাবে আখলাকটাকে পুনর্গঠন করে একটা নৈতিক অবস্থানে থাকতে হয় সেটা তিনি তুলে ধরেছেন। তিনি বলেছেন, ইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফাথ ওয়ালা ইয়াফসুক ফাইন সাবাহু আহাদুন আও কাতালাহু ফালিয়াকুল ইন্নী ইমরুউন সাইমুন মাররাতাইন। তোমাদের কেউ যদি সিয়ামের দিনে অবস্থান করে তাহলে সে যেন কোনো অশ্লীল কথা কাজে লিপ্ত না হয় এবং সে যেন কোনো পাপেও লিপ্ত না হয়। যদি কেউ তাকে গালি দেয় অথবা তার সাথে লাগতে আসে, সে যেন বলে আমি সায়েম, আমি রোজাদার। দুইবার, একাধিকবার যেন সে বলে। তার মানে সে কোনোবারেই বলবে না, মানে গালির প্রত্যুত্তরে গালি অথবা আঘাতের প্রত্যুত্তরে আঘাত, এইভাবে সে তার উত্তর দিবে না। সে উত্তর দিবে খুবই পজিটিভ, ইতিবাচকভাবে, আখলাকিভাবে, নৈতিকভাবে, যাতে করে খুব দ্রুত প্রবলেমটা সলভ হয়ে যায়। আপনি দেখবেন যখন আপনাকে কেউ রাগ করে আর প্রত্যুত্তরে আপনি যদি ডাবল রাগ করেন বা সমপরিমাণ রাগও করেন, তাহলে কিন্তু গণ্ডগোল বাড়বে না কমবে? বাড়বে। আর যদি আপনি তার রাগকে পানি করে দেন, কিভাবে? আপনি বললেন ভাইজান, মানে বলে তাকে একটু জড়ায় ধরেন, সে দিল গালি আর আপনি ধরলেন জড়ায়া। যদি এটা কঠিন, হয়তো বলবেন যে ভাই আপনি তো গালি খান নাই এই জন্য বলতেছেন না। কিন্তু আল্লাহর কিছু বান্দা আছে ভাই, এই পৃথিবীতে আল্লাহর কিছু বান্দা আছে যারা গালি খাওয়ার পরেও জড়ায় ধরতে পারে। এই জন্যই তো সমাজ টিকে আছে। আপনি যদি এইভাবে সুন্দর করে উত্তর দিতে পারেন, দেখবেন যে তার রাগ পানি হয়ে যাবে। ইভেন মিয়া বিবির মধ্যেও যদি রাগারাগি হয়, স্বামী রাগ করলে স্ত্রী যদি খুবই সুন্দরভাবে জবাব দেন, স্বামীর রাগ একদম পানি হয়ে যাবে। বরং উল্টো, স্ত্রীর প্রতি ভালোবাসা বাড়বে কি বাড়বে না বলেন? ঠিক স্ত্রী যদি রাগ করেন, আর আমাদের এই ভাইয়েরা আপনারা যদি রাগ সংবরণ করেন, দেখবেন তার রাগও পানি হয়ে যাবে। এটা হিউম্যান নেচার, আল্লাহ এইভাবেই তৈরি করেছেন। আর রাগের বিপরীতে রাগ, এটা রাগ বাড়ায়। আঘাতের বিপরীতে প্রতিঘাত, এটা সংঘর্ষ বাড়ায়, রক্তারক্তি বাড়ায়। এই জন্য এই চমৎকার আখলাকটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে একটা সুন্দর মোড়কে আমাদের সামনে উপস্থাপন করেছেন, যেন আমরা এভাবেই আমাদের আখলাকটাকে অর্জন করি এই সিয়াম সাধনার মধ্য দিয়ে। তাহলে এই আলোচনা থেকে আমরা খুব সহজেই বুঝলাম আমাদের সুন্দর জীবনের জন্য প্রধানতম যে চারটা জিনিস, একটা হলো ঈমান, আরেকটা হলো ইখলাস, আরেকটা হলো তাকওয়া, আরেকটা হলো আখলাক। সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামের মধ্য দিয়ে আমাদেরকে শেখানোর ব্যবস্থা করেছেন এবং আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও আমাদেরকে সেগুলো আরও ইলাবোরেটলি বুঝিয়ে দিয়েছেন যে এইভাবেই যদি তোমরা সিয়াম রাখতে পারো তাহলে লক্ষ্যমাত্রা অর্জিত হবে। এর পাশাপাশি সিয়ামের তো আরও অনেক বেনিফিট আপনারা জানেন। তার বেনিফিটের মধ্যে আছে যেমন মুসলিম ঐক্য। সারা বিশ্বের সকল মুসলিম সমাজ তারা রমাদানের 1 তারিখ থেকে সিয়াম রাখে কি না, এটা বিশাল একটা ঐক্য। তারা রমাদানের এই সিয়াম সাধনা একই সিস্টেমে, একই রকম শবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত যাওয়া পর্যন্ত, সূর্যাস্ত যাওয়ার সাথে সাথে তারা ইফতার করে, শবে সাদেকের আগে শেষ রাতে তারা তাদের সাহুর খেয়ে ফেলে, কম খাক আর বেশি খাক, এইভাবে তারা সুন্নাহ ভিত্তিক একটা চমৎকার জীবন গড়ে তোলে। এরপরে কিয়ামুল লাইল, সারা বছর কিয়ামুল লাইলে আমাদের অনেকেরই ত্রুটি থাকে বা ঘাটতি থাকে, কিন্তু আমরা প্রায় সবাই, এমনকি ছোট বড়, নারী পুরুষ,
প্রত্যেকেই চেষ্টা করেন কিয়ামুল লাইলে শরিক হতে। কিয়ামুল লাইল, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। রমাদান জুড়ে কিয়ামুল লাইলের এই ফজিলতের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে তুলে ধরেছেন। যদি ঈমানের সাথে সওয়াবের আশায় রমাদান জুড়ে কিয়ামুল লাইল আদায় করা যায়, তাহলে তার পূর্বের সকল পাপকে ক্ষমা করে দেওয়া হয়। এই যে হাদিসগুলো, কোরআনের আয়াতগুলো আপনারা শুনছেন, এর মধ্যে তো আরও অনেক সুসংবাদ আছে। সব কিছু বলে তো আমরা এই ছোট্ট খুতবা শেষ করতে পারবো না। এর মধ্যে সুসংবাদ আছে আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্তির, সুসংবাদ আছে আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত প্রাপ্তির, সুসংবাদ আছে আল্লাহর পক্ষ থেকে নানা ধরনের মার্সি এবং পুরস্কার প্রাপ্তির। আপনার মুখের গন্ধটা এটা মিস্ক আম্বরের চাইতে শ্রেষ্ঠ হয়ে যাবে আল্লাহর কাছে। ওয়ালা খুলুফু ফামি সাইম আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। সুবহানাল্লাহ। এইভাবে একের পর এক সুসংবাদ দিয়ে একদিকে যেমন আমাদেরকে অনুপ্রাণিত করা হচ্ছে, অনুপ্রাণিত, সাহসী, উদ্বুদ্ধ মুসলিম। সুবহানাল্লাহ। আপনি যখন অনুপ্রাণিত মুসলিম হবেন, দেখবেন যে আপনি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মুসলিম। পৃথিবীর আর কোনো মতবাদ, আর কোনো কলুষতা, দুর্নীতি কেউ আপনাকে থামিয়ে দিতে পারবে না, ইসলাম থেকে বিচ্যুত করতে পারবে না, দুর্নীতিগ্রস্তও করতে পারবে না। এই জন্য আমাদের সবসময় চেষ্টা করতে হবে অনুপ্রাণিত মুসলিম হওয়া। এমন মুসলিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে সুসংবাদগুলো দিয়েছেন, সে সবসময় সেই সুসংবাদ মনে রাখে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুসংবাদগুলো দিয়েছেন, সে সেটা মনে রাখে। এবং অ্যাট দ্য সেম টাইম আল্লাহ যে সতর্কবাণীগুলো উচ্চারণ করেছেন অথবা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেগুলো সে মনে রাখে। এই দুটো মনে রাখার মধ্য দিয়েই একজন মুসলিম অনুপ্রাণিত মুসলিম হতে পারে। আর অনুপ্রাণিত মুসলিম সেই সত্যিকার মুমিন হয়, সেই মুখলেস হয়, সেই মুত্তাকি হয় এবং সেই সুন্দর আখলাকের অধিকারী হয়। আচ্ছা, এখন আমরা একটু সংক্ষেপে আলোচনা করব এত যে বেনিফিট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন, এই বেনিফিটগুলো অর্জনের উপায়টা কি? উপায় খুব সহজ, প্রোগ্রাম বাস্তবায়ন। আপনি রমাদানের প্রোগ্রাম বাস্তবায়ন করবেন। কি? এক নম্বর হলো সিয়াম, এবং সিয়ামের সাথে সংশ্লিষ্ট আরও অনেকগুলো আমল, যেমন সিয়ামের নিয়া, ইফতার টাইম মতো করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী তিনি যা খেতেন, যে ধরনের তার দস্তরখান ছিল ইত্যাদি, সাহুরের ক্ষেত্রেও তাই। দ্বিতীয় আমলটা হচ্ছে কিয়ামুল লাইল, রাতের সালাহ। এটা নিয়ে বিস্তর আলোচনা আছে, আমরা সেদিকে যাব না। তবে সংক্ষেপে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদি এবং তার আদর্শ আমাদের জানা আছে। তিনি কিভাবে পড়তেন রাতের সালাহ। আর আজকের খুতবার শুরুতে, খুতবাতুল হাজাতে, আমরা সবসময় যেটা বলে থাকি, ওয়া ইন্না খায়রাল হাদিয়ে হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্য বেস্ট গাইডেন্স ইজ দ্য গাইডেন্স অফ দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবচেয়ে শ্রেষ্ঠ আদর্শ কার আদর্শ? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। কিয়ামুল লাইলের ক্ষেত্রে তার আদর্শ ফলো করা। থার্ড হচ্ছে কিরাআতুল কোরআন, প্রচুর কোরআন পড়া এবং তাদাব্বুর। কিরাআতুল কোরআন ওয়া তাদাব্বুরুহু। আমাদের বাঙালি মুসলিমরা তারা তাদাব্বুরের কথা ভুলে যায়। তারা মনে করে তেলাওয়াতই যথেষ্ট, কারণ তারা তো ওই জেনারেশন যাদের মধ্যে প্রচুর লোক কোরআনকে তাবিজ করে ঝুলায়। নিজে কোরআন ঠিকমতো পড়তে পারে না, তাবিজ করে ঝুলায়। আর মনে করে যদি ঘরের মধ্যে তাবিজটা ঝোলানো যায় আর গলার মধ্যে ঝোলানো যায়, তাহলে কেল্লা ফতে। আসলে কি কেল্লা ফতে? বলেন তো, কোরআন কি আল্লাহ তাবিজ করে ঝুলানোর জন্য নাজিল করেছেন? কোরআন নাজিল করেছেন যেন মানুষ এটি তেলাওয়াত করে, যেন মানুষ কোরআন থেকে ঈমান নেয়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কোরআন থেকে ঈমানের সে সাবস্ট্যান্সটা নিতে পারে আর কোরআনকে নিয়ে সে তাদাব্বুর করে। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা। তারা কোরআন নিয়ে কেন চিন্তা ভাবনা করছে না, নাকি তাদের অন্তর তালাবদ্ধ। কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। এটি একটি বরকতময় গ্রন্থ যা তোমার প্রতি হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাজিল করলাম, যেন মানুষ এর আয়াতগুলো নিয়ে তাদাব্বুর করে, চিন্তা ভাবনা করে এবং বুদ্ধিমানেরা গ্রহণ করে উপদেশ।
সুবহানাল্লাহ। আপনি কি শুধু তেলাওয়াত দিয়ে উপদেশ নিতে পারবেন? আপনি কি শুধু তেলাওয়াত দিয়ে কোরআনের উপর চিন্তা গবেষণা করতে পারবেন? আজকে মুসলিমদের দুরবস্থার মূল কারণ হচ্ছে কোরআনের তেলাওয়াত থেকে তারা দূরে নয়, কিন্তু কোরআনের এলেম থেকে তারা দূরে, কোরআনের তাদাব্বুর থেকে তারা দূরে, কোরআন অনুযায়ী আমল অনুশাসন থেকে তারা দূরে। আর রমাদান এসেছে আমাদের কাছে যেন কোরআনের এই তেলাওয়াত আবারও ভালোভাবে চালু হয়, কোরআনের তাদাব্বুর চালু হয়, কোরআন অনুযায়ী আমলটা চালু হয়, কোরআনকে মানুষ যেন তার চিন্তা চেতনা, তার ঈমান, তার কলব, তার অন্তরে সব জায়গায় নিতে পারে। অতএব কিরাআতুল কোরআন ও তাদাব্বুরু বলতে আমরা সেটাই বোঝাচ্ছি। তৃতীয় কাজ, তার চতুর্থ কাজ হচ্ছে সাদাকা, দান খয়রাত সাদাকা। এটা আরেকটা বড় ইবাদত, এবং এর মধ্যে যেটা আস-সাদাকাল মাফরুদা, ফরজ সাদাকা, সেটাকে কোরআন বলেছে যাকাত। কোরআন দুটোই বলেছে, যাকাতও বলেছে, সাদাকাও বলেছে। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। যাকাত নিয়ে আল কোরআন বহুবার আলোচনা করেছে, আর কোথাও কোথাও এই যাকাতকে সাদাকাও বলেছেন। খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, সূরা তওবার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এবং সূরা তওবার মধ্যে এই ফরজ সাদাকার খাতগুলো তিনি বলে দিয়েছেন। ইন্নামা সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ইলা আখিরিল আয়াহ। 8টা খাত তিনি সেখানে বলে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা বিশুদ্ধ হাদিসে উল্লেখ করেছেন, কানা আজওয়াদা বিল খাইরি আজওয়াদান নাস বিল খাইর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল। ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরিল আলাইহিস সালাম। তিনি আরও বেশি দানশীল হয়ে উঠতেন যখন জিবরিল আলাইহিস সালাম রমাদানে তার সাথে সাক্ষাৎ করত। কি জন্য সাক্ষাৎ করত? যেহেতু জিবরিলের সাথে তিনি পুরো এই পর্যন্ত যা নাজিল হয়েছে সেটা একজন আরেকজনকে শোনাতেন কোরআনের। এই সময় তিনি আরও বেশি দানশীল হয়ে যেতেন। এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কানা আজওয়াদা বিল খাইরে মিনার রিহিল মুরসালা। উন্মুক্ত প্রচণ্ড বেগবান ঝড়ের চাইতেও তিনি আরও বেশি বেগবান ছিলেন সাদাকার ক্ষেত্রে। অতএব রমাদান হচ্ছে শাহরুস সাদাকা। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। এর বাইরে আরও কিছু আমল আছে, যেমন তাহারি লাইলাতুল কদর, লাইলাতুল কদরকে অনুসন্ধান করা, যেটা শেষ 10 রাত্রির ক্ষেত্রে প্রযোজ্য। এটা নিয়ে হয়তো আরও দীর্ঘ আলোচনা করা হবে, কিন্তু এটা একটা বড় ধরনের ইবাদা এই রমাদান মাসে এবং বড় ধরনের স্কোপ। কারণ সেই শেষ 10 রাত্রি হচ্ছে পৃথিবীর বৎসরের সবচেয়ে উত্তম 10 রাত্রি, আর এর মধ্যে সর্বোত্তম রাত্রি হচ্ছে লাইলাতুল কদর। কিন্তু লাইলাতুল কদর এই 10 রাত্রির মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে। এটা কোন রাত্রি কোন বছর এক্স্যাক্টলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ জানে না। ফলে আমাদের জন্য কর্তব্য হচ্ছে 21তম রমাদান থেকে শেষ রমাদান পর্যন্ত এই রাত্রিকে খোঁজা, এবং খোঁজার জন্য প্রতি রাত্রিতে স্পেশালি কিয়ামুল লাইল করা। আর এর বাইরে আছে ইতিকাফ। লাইলাতুল কদর পাওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ ভাগে এসে বেশ কয়েক বছর এই শেষ 10 রাত্রিতেই ইতিকাফে বসেছেন। আর জীবনের শেষ বছরে তিনি 20 দিনের ইতিকাফ করেছেন, 11 রমজান থেকে নিয়ে শেষ পর্যন্ত। তার মৃত্যুর পরে তার স্ত্রীরাও ইতিকাফে বসেছিলেন। আরেকটা ভালো আমল হচ্ছে উমরাতুন ফি রমাদান, কারণ উমরাতুন ফি রমাদান তা'দিলু হাজ্জাতান, একটা হজের সমপরিমাণ সওয়াব। এই রমাদানে যদি আপনি উমরা করতে পারেন, কোনো কোনো রাওয়ায়াতে এসেছে হাজ্জাতাম মাই, আমার সাথে হজের সমান সওয়াব। আমার সাথে বলতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি বুঝিয়েছেন। এছাড়াও আছে যাকাতুল ফিতর, এ নিয়ে আলোচনা হয়তো পরে শুনবেন। আমি শুধু আপনাদের সামনে তুলে ধরলাম যে রমাদান মাসে প্রায় সব ধরনের ইবাদত এর একটা মহা সুযোগ আমরা দেখতে পাচ্ছি, শুধু হজ ছাড়া। আর সবগুলো ইবাদতের সুযোগ কিন্তু এখানে তৈরি হয়েছে, কারণ হজের জন্য তো রমাদানের সুযোগ নেই। হজ করবে কখন? জিলহজ মাসে, তাই না? ফলে এত যে ইবাদত, এই ইবাদতগুলোর মাধ্যমে
আমরা আত্মশুদ্ধি কিভাবে অর্জন করব। আমার বিশ্বাস আগের আলোচনায় আপনারা অনেকাংশেই ক্লিয়ার হয়েছেন যে আত্মশুদ্ধি কিভাবে আসবে। কারণ আত্মশুদ্ধি আসতে হলে তো এই সব কিছু ঠিক করে আসতে হবে। আপনার মন শুদ্ধ হয়ে গেলে, অনেকে মনে করে মন শুদ্ধ হয়ে গেলে তার আর কোনো সমস্যা নাই, ঈমান কম থাকলেও চলবে, এখলাস উল্টাপাল্টা হলেও চলবে, তাকওয়া সে তো দরবেশ মানুষ টাইপের লোকদের কাজ ইত্যাদি, এরকম অনেক মানুষের মধ্যে চিন্তা আছে। আত্মশুদ্ধি নিয়ে তাদের অনেক ভুল চিন্তা আছে। আসলে ঈমান ছাড়া কি কোনো আত্মশুদ্ধি কল্পনা করা যায়? এখলাস ছাড়া কি আত্মশুদ্ধি হতে পারে? তাকওয়া ছাড়া কি আত্মশুদ্ধি হতে পারে? আখলাক ছাড়া কি আত্মশুদ্ধি হতে পারে? অতএব আত্মশুদ্ধির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছেন এবং তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে প্রোগ্রামগুলো বাস্তবায়নের জন্য আমাদেরকে একটা টার্গেট নির্ধারণ করে দিয়েছেন, আমাদের আত্মশুদ্ধির জন্য সেটা খুবই প্রয়োজন। সিয়াম সাধনাকে যদি সার্থক করা যায়, সিয়ামটাকে যদি সুন্নাহ ভিত্তিক পরিপালন করা যায়, রমাদানের এই ইবাদতের মহা সুযোগগুলো যদি সুন্দরভাবে অ্যাভেল করা যায়, তাহলে আত্মশুদ্ধি হবে আপনার জন্য একটা অটোমেটিক প্রোগ্রাম। আপনার আত্মশুদ্ধি অর্জিত হয়ে যাবে। এখানে 5 ওয়াক্ত সালাতের কথা আমরা আলোচনা করি নাই। অনেক মানুষ মনে করে যে রমাদানের সব কাজ তো করলাম, 5 ওয়াক্ত সালাতে দিলে গাফলতি করলে বোধহয় চলবে। আসলে কি চলবে? মনে রাখবেন যে সালাতই পড়ে না, তার রমাদানের পুরো সাধনাটাই ব্যর্থ হয়ে যাবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার। তাদের এবং আমাদের মধ্যে, তাদের বলতে অমুসলিমদের, এবং আমাদের মধ্যে পার্থক্য হলো সালাত। যে সালাত তরক করলো সে কি করলো? কুফরি করলো। মনে রাখবেন, যারা সালাত তরক করে তাদের সিয়াম হওয়ার কোনো সুযোগ নাই। ভাববেন না যে আমি এ কথা বলছি, নো, এটা আমাদের ওলামায়ে কেরামের কথা। যে ব্যক্তি ফরজ সালাত তরক করে, পড়ে না, তার সিয়াম হওয়ার কোনো সুযোগ আল্লাহই রাখেননি। এটা কোনো মুফতির ফতোয়ার কোনো প্রয়োজন নেই। অতএব মনে রাখবেন, এই সিয়ামের মাসেও, এই রমাদান মাসেও 5 ওয়াক্ত সালাতের প্রতি আমাদের রেগুলারিটি এবং আমাদের সিনসিয়ারিটি, আমাদের পাংচুয়ালিটি, এটা যেন বেড়ে যায়। আমরা যেন আরও সমনিষ্ঠ হই। আমরা যেন আউয়াল ওয়াক্তে সব সালা পড়ি, শুধু এশা ছাড়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশাকে সব মৌসুমেই একটু দেরি করে পড়তেন। মাগরিবের ওয়াক্ত হওয়ার মিনিমাম 2 থেকে 2.5 ঘন্টা পরে তিনি পড়তেন। তাহলে এই জায়গাগুলো যদি আমরা সুন্দর মতো পরিচ্ছন্ন করতে পারি, পরিষ্কার করতে পারি, তাহলে আমাদের আত্মশুদ্ধি অর্জনটা কোনো মতেই কঠিন হবে না। আত্মশুদ্ধি অর্জনের পথে আমি যেটা বললাম, আমাদের প্রধান 4টা উপকরণ, ঈমান, ইখলাস, তাকওয়া, আখলাক, এটার সবচেয়ে বেশি প্রভাব রয়েছে। এমন প্রভাব যে এর যে কোনো একটা মিস হলে আপনার আর তাজকিয়াতুন নফস অর্জিত হবে না। এটা একটু মনে রাখতে হবে। তাহলে তাজকিয়াতুন নফসের উপর আমরা এত গুরুত্ব দিচ্ছি কেন? আত্মশুদ্ধির উপর এত গুরুত্ব দিচ্ছি কেন? এটা গুরুত্ব দিচ্ছি বেশ কয়েকটা কারণে। আমি কারণগুলো আপনাদের সামনে খুব সংক্ষেপে বলি। এটা হলো মুহিম্মাতুর রাসূল। এটা হলো সকল নবী রাসূলের অন্যতম দায়িত্ব, কর্তব্য ছিল। তারা ওয়ুজাক্কিহিম, উম্মাকে তাজকিয়া বা পরিশুদ্ধ করার মহান দায়িত্ব তারা পালন করেছেন। যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হুয়াল্লাযী বা'আথা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। তিনি তাদের মধ্যে একজন রাসূল প্রেরণ করেছেন, তাদেরই মানব সমাজের মধ্য থেকে, অন্য সমাজ থেকে না, যেন খুব সহজেই তারা তার ভাষা বোঝেন, তার কৃষ্টি কালচার সেম হয়। কারণ একই কৃষ্টি কালচার এবং একই ভাষা যুক্ত হলে সব কিছু নিতে সুবিধা হয়, জ্ঞানের ট্রান্সফারটা খুব ইজি হয়। এবং সেটাই আমরা লক্ষ্য করেছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে খুবই ইজিলি পুরো হেজাজ প্রদেশের, মক্কা মদিনা এবং আশেপাশের সকল আরবরা জ্ঞানটাকে নিতে পেরেছে, খুব ইজিলি নিতে পেরেছে। এবং নিতে পেরেছে বলেই মাত্র 2 দশকের মধ্যে এত বিশাল পরিবর্তন। আজকে আমাদের এই বাংলাদেশে
দেখেন দীর্ঘদিন ধরে কোনো ভালো পরিবর্তন কিন্তু আমরা দেখছি না, কারণ এখানে নবিয়ানা যে আদর্শ সেটার আদান প্রদানটা নাই। এখানের রাজনীতি একদম ভিন্ন, সেখানে নবীর আদর্শ পরিপালিত হয় না, এবং এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রত্যেকটা মসজিদ, বলা হয় মসজিদের দেশ বাংলাদেশ, প্রত্যেকটা মসজিদে হাজার হাজার মুসহাফ, এই যে কোরআন নিয়ে এত কথা বললাম, তো এরপরেও এদেশের বিশাল সংখ্যক মানুষ দুর্নীতিগ্রস্ত, মুসলিম নামধারী, আর ইসলামকে যখন সিরিয়াসলি মানার প্রশ্ন আসে তখন আর ইসলামকে তারা মানে না। তো এটা আমরা নবী রাসূলদের ক্ষেত্রে ভিন্ন দেখি। তারা সফলভাবে, বিশেষ করে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফলভাবে সবাইকে এই তাজকিয়াতুন নফস এই কাজটা করে দিয়েছেন, কিন্তু এটা করেছেন জ্ঞানের মাধ্যমে, মনে রাখতে হবে। ওই আল্লামুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। আপনি তাজকিয়াতুন নফসের চর্চাটা যদি জাহালাতের মাধ্যমে, অজ্ঞতার মাধ্যমে করতে চান, তাহলে কোশ্চিন কালেও তাজকিয়াতুন নফস আপনার অর্জিত হবে না। আপনার অর্জিত হবে কিছু সুফি তরিকার, সুফি কিছু তরিকার, কিছু দুরুদ, অথবা কিছু তাদের ওয়াজিফা, কিংবা তাদের কিছু বিশেষ চর্চা, কিন্তু সেটা সত্যিকার অর্থে তাজকিয়াতুন নফস নয়। এই জন্যে আমরা এই বাংলাদেশের বিভিন্ন মাজারগুলো এবং বিভিন্ন দরগাগুলোতে কি দেখি? আমরা দেখি সেখানে শিরক আর বেদাতের আখড়া। এটা কি তারা আবার তাওহীদ বানিয়ে নিয়েছে? এটা কি তারা আবার ইবাদত বানিয়ে নিয়েছে? আনফর্চুনেটলি, বিকজ দে আর মিসিং এডুকেশন, ইসলামিক এডুকেশন, এবং তাদের কোনো ইসলামিক একাডেমিক প্রিপারেশন নাই। তারা কোরআন সুন্নাহর বিশুদ্ধ ইলমটাকে আদান প্রদান করে না। তো সুতরাং মনে রাখবেন তাজকিয়াতুন নফসের জন্য এটা জরুরি। দ্বিতীয় যে পয়েন্টটা, সেটা হচ্ছে তাজকিয়াতুন নফস বা আত্মশুদ্ধি আমাদের জীবনে গুরুত্বপূর্ণ, কারণ আপনার জীবনের সাফল্য অথবা ব্যর্থতা আত্মশুদ্ধির উপর নির্ভরশীল। এটিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে স্পষ্ট করে দিয়েছেন সূরা শামসের মধ্যে, ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ক্বাদ আফলাহা মান যাক্কাহা। সেই সফল হয়েছে যে তার অন্তরকে পরিশুদ্ধ করে নিয়েছে, ওয়া ক্বাদ খাবা মান দাসাহা, আর যে অন্তরকে কলুষিত করেছে সে বিফল মনোরথ হয়েছে, ব্যর্থ হয়েছে। তৃতীয় যে কারণ, সেটি হচ্ছে তাজকিয়াতুন নফস যদি আপনি করতে পারেন, ইটস এ মার্সি ফ্রম আল্লাহ, রাহমাতুম মিনাল্লাহ ওয়া ফাদলুহু ওয়া মান্নুহু ওয়া কারামুহু। এটা আল্লাহর পক্ষ থেকে বিশাল মার্সি। যদি আমরা তাজকিয়াতুন নফসের মধ্য দিয়ে আত্মশুদ্ধি অর্জন করতে পারি। আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নূরের মধ্যে বলছেন, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। যদি তোমাদের উপর আল্লাহর রহমত এবং তার ফদল, অনুগ্রহ না হতো, তাহলে তোমাদের কেউই পরিশুদ্ধ হতে পারতে না। কার কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। আমরা যারা দ্বীনের উপর বরকরার থাকতে চাই, স্টিডফাস্ট থাকতে চাই, তাদের জন্য আত্মশুদ্ধি ফরজ। আত্মশুদ্ধি অর্জন করতেই হবে, তা না হলে আপনি ইস্তেকামাতের উপর থাকতে পারবেন না। আজকে একটা সুন্দর ওয়াজ শুনলেন, কালকে গিয়ে ঘুষ খাবেন, পরশু গিয়ে দুর্নীতি করবেন, আর এর পরের দিন গিয়ে আপনি যদি ব্যবসায়ী হন ভেজাল মেশাবেন, আপনি ইস্তেকামাতের উপর থাকতে পারবেন না। ইস্তেকামাত কাকে বলে? সেই মুমিন ইস্তেকামাতের উপর থাকতে পারে যে ইমানটাকে খুব কঠিনভাবে হোল্ড করে এবং ইমান বিরোধী কোনো অবস্থানে যায় না। সে তার ব্যক্তিগত জীবনে, তার পরিবারে, বাজারে, ক্রয় বিক্রয়ের সময়, ব্যাংকিং লেনদেনের সময়, প্রশাসনে, দেশ চালানোর সময়, সমাজ চালানোর সময় সে কোথাও ইসলাম বিরোধী অবস্থানে যায় না। আর এটাই হচ্ছে ইস্তেকামাত। কিন্তু যেই সব মানুষের ইমান নড়বড়ে, যাদের কাছে ইসলামের মূল্যটা খুবই কম, তারা কথায় কথায় ইসলাম বিরোধী অবস্থানে চলে যায়। তারা তাদের ইমানকে বিক্রি করে দিতে, নিজের বিবেককে বিক্রি করে দিতে, দেশকে বিক্রি করে দিতে তাদের একটুও বেগ পেতে হয় না, কারণ তার বিবেকটা মরে গেছে, যেটা আমরা আগেই বলেছি। অতএব এই জন্যে আমাদের আত্মশুদ্ধিটা প্রয়োজন। পঞ্চম যে বিষয়টা, সেটি হচ্ছে বান্দা আখিরাতে এই আত্মশুদ্ধির কারণেই, তাজকিয়াতুন নফসের কারণে আল্লাহর কাছে মুক্তি পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন,
ওয়ালা তুখজিনি ইয়াউমা ইউবআথুন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সূরা আশ-শুআরার মধ্যে আল্লাহর কাছে দোয়া চাওয়া হচ্ছে, হে আল্লাহ, তুমি যেদিন মানুষকে পুনরুত্থিত করবে আমাকে সেদিন অপমান করো না। এমন একদিন যেদিন সম্পদ, সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, শুধু একটা বিশুদ্ধ অন্তঃকরণ যদি কেউ নিয়ে আসতে পারে আল্লাহর কাছে, সেটাই তার কাজে আসবে। সম্মানিত উপস্থিতি, বিশুদ্ধ অন্তঃকরণ তাজকিয়াতুন নাফস ছাড়া সম্ভব নয়। আত্মশুদ্ধি ছাড়া কোনো মানুষ বিশুদ্ধ অন্তঃকরণের অধিকারী হতে পারে না। কিভাবে তাহলে আত্মশুদ্ধিটা আমরা অর্জন করব? এই যে ইবাদতগুলো বললাম, এই ইবাদতগুলো সঠিকভাবে সুন্নাহ ভিত্তিক আপনি বাস্তবায়ন করবেন। বাস্তবায়নের জন্য 3টা শর্ত পূরণ করতে হবে। একটা হলো ঈমান, পরিপূর্ণ ঈমান। দ্বিতীয় হচ্ছে ইখলাস, পরিপূর্ণ ইখলাস। কারণ আল্লাহ তাআলা তার সাথে কোনো একটা কিছু উদ্দেশ্য শরীক করেন, এটা আল্লাহ আসলে গ্রহণ করেন না। আল্লাহ বলছেন তারাকতুহু ওয়া শিরকাহু। যদি কেউ এভাবে আল্লাহকে উদ্দেশ্য করার পাশাপাশি আরও কিছু উদ্দেশ্য করে সমভাবে, তাহলে আল্লাহ বলছেন তারাকতুহু ওয়া শিরকাহু, আমি তাকে এবং তার শরীক সব কিছুকে আমি পরিত্যাগ করি। সুতরাং ইখলাসটা লাগবে। প্রথম ঈমান, দ্বিতীয় ইখলাস, তৃতীয় হচ্ছে মুতাবাআতুস সুন্নাহ। আপনি যে কোনো ভালো আমল করবেন, সেই আমলটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে করেছেন সেটাকে আপনি তাহাররি করবেন, চিন্তা ভাবনা করবেন এবং ইলমের আলোকে সেটা অর্জন করে সে আমলটা সেভাবেই করবেন। সেটা ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নত হোক, নফল হোক, মুস্তাহাব হোক, যাই হোক না কেন, প্রত্যেকটা আমল আপনি সুন্নাহর আলোকে করবেন। এই 3টা শর্ত যদি পূরণ হয় তাহলে আপনার আমলটা আল্লাহর কাছে কবুল হবে। আচ্ছা, এখন আমরা খুব সংক্ষেপে বলছি, তাজকিয়াতুন নাফসের যে কথাটা বললাম, এর উপকরণগুলো কি, কিভাবে আপনি তাজকিয়াতুন নাফস আদায় করবেন। 1, আত-তাওবা আস-সাদিকা। আত-তাওবা আস-সাদিকা, আপনি প্রতিনিয়ত সত্যবাদী তওবা করবেন, যেটাকে আমরা সিনসিয়ার তওবা বলি, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এটা হলো আত-তাওবাতুন নাসুহ, আত-তাওবা আস-সাদিকা। তো আত-তাওবা আন-নাসুহ করার জন্য একটা সুন্দর কলব কিন্তু লাগবে, অন্তর। অন্তর যদি গরলতায় পরিপূর্ণ থাকে, অন্তরে যদি আপনার মির্জাফরি থাকে, আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা, আল্লাহর বান্দাদের সাথে, তাহলে সে অন্তর কোনোদিন সত্যিকার তওবা করতে পারে না। ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আর হে মুমিন, তোমরা সকলেই আল্লাহর কাছে তওবা করো, তাহলে আশা করা যায় তোমরা সফলকাম হবে। দ্বিতীয় হচ্ছে ইবাদতগুলো সঠিকভাবে পালন করা, সেই শর্তের আলোকে, যেটা আমরা একটু আগে বললাম। তৃতীয় হচ্ছে আল্লাহকে বেশি বেশি স্মরণ করা। আমাদের ইবাদতগুলো কিন্তু আল্লাহকে স্মরণ করারই ওয়াসাইল। আপনি এই যে ঘন ঘন সালাত পড়ছেন, কিয়ামুল লাইল পড়ছেন, আল্লাহ থেকে ডিটাচড হওয়ার কোনো সম্ভাবনা নেই। ইবাদত ছেড়ে দেন, আপনার মনে হবে আহা কতদিন নামাজ পড়ি না। অনেক লোকের মুখে শুনেছি আমি, আহা কতদিন কোরআন তেলাওয়াত করি না, আহা কতদিন সকাল সন্ধ্যার আজকারগুলো পড়ি না। ইয়া সালাম, আপনি সকাল সন্ধ্যার আজকার প্রতিদিন পড়েন, আপনি প্রতিদিন কোরআন তেলাওয়াত করেন, প্রতিদিন সালাত পড়েন, তাহলে আপনার যিকিরের মূল কাজটা হয়ে যাবে। আর এর বাইরেও আপনি যদি আরও বেশি যিকির রপ্ত করতে চান, তাহলে প্রত্যেকটা আমলের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহগুলো ছিল সেগুলো ফলো করেন। আপনি বাথরুমে যাওয়ার আগের দোয়া, বাথরুমের পরের দোয়া, আপনি কোনো একটা ট্রান্সপোর্টে যখন উঠবেন সেখানের দোয়া, ঘরে প্রবেশের দোয়া, ঘর থেকে বের হওয়া, আছে না? তাহলে এগুলো হচ্ছে যিকির। এভাবে বেশি বেশি যিকির যদি আমরা করতে পারি, তাহলে আল্লাহ থেকে ডিটাচড হব না, আর আত্মশুদ্ধিটা আমাদের চিরজাগরুক থাকবে। এরপরে চতুর্থ যেটা, সেটি হচ্ছে কোরআন পড়া এবং কোরআন নিয়ে তাদাব্বুর করা, কোরআনের অর্থ বোঝা। এটা নিয়ে আমরা বিস্তর কথা বলেছি। 5 নম্বর যেটা, সেটি হচ্ছে সুন্দর আখলাক। যে 4টা জিনিস আমরা বললাম সিয়ামের মূল লক্ষ্য, ওগুলো মেনটেন করা। ঈমান, ইখলাস, তাকওয়া, আখলাক, এগুলো মেনটেন করা। আর এরপরে 6 নম্বর যেটা, সেটা হলো আত্মসমালোচনা। এটাকে বলা হয় মুহাসাবাতুন নাফস। মুহাসাবাতুন নাফস। আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত্মসমালোচনার নির্দেশনা দিয়েছেন। সূরা আল হাশরের 18 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা
তা'মালুন। হে ঈমানদার লোকেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং প্রত্যেক ব্যক্তি যেন সে গভীরভাবে পর্যবেক্ষণ করে যে কি কাজ সে অগ্রে প্রেরণ করেছে। অগ্রে মানে কি? আখিরাতের জন্য সে কি কাজটা আল্লাহর কাছে পাঠিয়েছে, এটা যেন সে খুব ভালো করে লক্ষ্য করে। গাদ বলতে আখিরাত। ওয়াত্তাকুল্লাহ, এবং তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা কিছু আমল করছো আল্লাহ সে সম্পর্কে সম্যক অবহিত। এর বাইরে আমরা বলেছি বেশি বেশি ইবাদত করা, বিশেষ করে নফল ইবাদত, ফরজের বাইরে নফল ইবাদত। আপনি দেখেন, মানে আমি জাস্ট ছোট্ট একটা উদাহরণ দিই। আমাদের অনেকে বলে যে ফরজটা করেছি, তাছাড়া ওই বেদুইন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছে ওয়াল্লাহি লা আযীদু আলা হাযা ওয়া লা আনকুস, ইয়া রাসূলুল্লাহ আমার উপর তো আর কোনো কিছু ফরজ দেওয়া, অতএব আমি এর থেকে বাড়াবো না কমাবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই লোক যদি সত্য বলে তাহলে তার জন্য জান্নাত, তার জন্য জান্নাত। এটার স্পিরিটটা বুঝতে হবে। এটার স্পিরিট হচ্ছে ফরজ ওয়াজিব আপনার জান্নাত নিশ্চিত করবে, বাট আপনার মাকানা, আপনার পজিশন, আপনার তাকওয়ার স্তর বাড়িয়ে দিবে নফল। আপনি যদি বিবাহিত হন, দেখেন সংসার করবেন, ফরজ ওয়াজিব কাজগুলো করেন, স্বামী স্ত্রী হবে রেগুলার ওয়াইফ। আর স্বামী যদি স্ত্রীকে একটা ছোট্ট গোলাপ ফুল দেয়, তাই না, একটা জাস্ট একটা ছোট্ট গিফট দিল, শাড়ি অথবা একটা কিছু যেটা সে পছন্দ করে, দেখেন তাদের ভালোবাসা অন্যরকম মাত্রা পাবে কি পাবে না বলেন। স্ত্রী যদি একইভাবে স্বামী প্রতিদিন বাইরে থেকে আসার পরে জাস্ট অনলি ঠান্ডা এক গ্লাস শরবত দেয়, লেবু শরবত ফর এক্সাম্পল, তাহলে ভালোবাসাটা অন্যরকম পাবে কি না? রেগুলার ওয়াইফ এগুলো করে না। রেগুলার ওয়াইফ কি করে? বলে যায় তুমি সারাদিন কোথায় ছিলা? আর রেগুলার স্বামী বলে যে আহা লবণ কম হইল, কি রান্না করো। এই রেগুলার লাইফ দিয়ে যদিও ফরজটা তারা আদায় করছে, তাদের ভালোবাসার একটা উচ্চতায় পৌঁছে না, উচ্চতায় পৌঁছে নফল কাজগুলো দিয়ে। বুঝতে পেরেছেন তো? ঠিক তেমনি আমাদের ইবাদতের ক্ষেত্রেও ফরজ কাজগুলো বলে আপনি দায়িত্ব পালন করলেন, কিন্তু যদি নফল বাড়িয়ে দেন তাহলে তাকওয়ায় আপনি মাল্টিপলি এগিয়ে যাবেন। অতএব আমরা বলবো আত্মশুদ্ধির জন্য এই তাকওয়ার লেভেলটা খুব জরুরি। আপনি জেনারেল রেগুলার লেভেলে থাকার চাইতে সবসময় যদি একটু এগিয়ে থাকেন নফল ইবাদতের মধ্য দিয়ে, নফল সালাহ, নফল সিয়াম, নফল সাদাকা, নফল কিরাআতুল কুরআন, এভাবে নফল উমরা, নফল হজ, নফল আরও বিভিন্ন আমলের মধ্য দিয়ে, তাহলে আল্লাহর কাছে আপনার মর্যাদা অনেক বেড়ে যাবে। এবং আপনি দেখবেন যে যারা এই নফল কাজটা বেশি করে তাদের মধ্যে আল্লাহর ভয়টা বেশি, আল্লাহর সাথে তাদের কানেকশানটা অনেক উচ্চতায় চলে যায়। তো আসুন, সিয়াম আমাদের কাছে এত বিশাল সুযোগ নিয়ে এসেছে, সেই সুযোগটা আমরা গ্রহণ করি। আত্মশুদ্ধির মধ্য দিয়েই আমরা আমাদের এই রমাদান মাসটা কাটাই, এবং আত্মশুদ্ধি যেন রমাদানের পরে বিসর্জন না দিই। এটা রমাদান মাসের স্পেশাল প্রোগ্রাম বলে যদি বলেন যে এটা রমাদান মাসেই রেখে আমি বাকি 11 মাস কাটাবো, তাহলে আরেকটা মারাত্মক ভুল হবে। বরং এই আত্মশুদ্ধিটার উদ্দেশ্যই হচ্ছে সারা বছর, সারা জীবন, শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন আত্মশুদ্ধির মহা অর্জন নিয়ে আমরা বেঁচে থাকতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. عباد الله اتقوا الله وكونوا عباد الله المتقين واتبعوا سنة نبيكم فإن في متابعة السنة نجاة وفلاحا لنا ولجميع المؤمنين في الدنيا والآخرة. نسأل الله سبحانه أن يوفقنا وإياكم لما يحبه ويرضى، ويجعلنا وإياكم من عباده المتقين المؤمنين المخلصين المقربين، إنه ولي ذلك والقادر عليه. أيها المسلمون, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজ পর্যন্ত জীবিত রেখেছেন এবং একের পর এক নেয়ামত দিয়ে চলেছেন। আসুন না আমরা আল্লাহর জন্য সার্বক্ষণিক যে প্রশংসা জ্ঞাপন, যে যিকির, এগুলোর মধ্যে আমরা নিয়োজিত থাকি।
এবং আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। এই নিয়ামতটার মধ্যে অবগাহন এটা কোনো মৌসুমি আমল নয়, এটা হলো সার্বক্ষণিক এক আমল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানের এই মহাপ্রশিক্ষণের মধ্য দিয়ে, সুযোগের মধ্য দিয়ে তিনি মূলত আমাদেরকে সারা জীবনের একটা প্রশিক্ষণ নেওয়ার সুযোগ করে দিয়েছেন। সুতরাং রমাদানের এই তারবিয়া রমাদানের পরে যেন শেষ না হয়ে যায়। আমরা যদি এখন থেকে মাইন্ডটা সেট করে নেই যে আমার এই অর্জনটা সারা জীবন আমি ধরে রাখবো, এটা যদি আপনার মাথায় আপনি সেট করে নিতে পারেন, তাহলে এই অর্জনটা আপনার দীর্ঘস্থায়ী হবে ইনশাআল্লাহ। এবং প্রতিনিয়ত আমাদের সামনে একের পর এক উপলক্ষ, মৌসুমত তাআত, মৌসুম আল ইবাদাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দেন, যেন আমাদের জীবনে যদি কোনো কিছু হালকা হয়ে যায়, ত্রুটিপূর্ণ হয়ে যায়, যেন আমরা আবার নতুন করে বুস্ট আপ হয়ে আরও আল্লাহর ভালো বান্দা হওয়ার চেষ্টা করি। অতএব রমাদান যে সওগাতগুলো নিয়ে এসেছে, যে উপহারগুলো নিয়ে এসছে, সেগুলো প্রত্যেকটাই গ্রহণ করার চেষ্টা করবেন এবং সেগুলোকে কাজে লাগিয়ে নিজের আত্মশুদ্ধিকে একটা উচ্চ জায়গায় প্রতিষ্ঠিত করবেন এবং চেষ্টা করবেন যেন আমরা আল্লাহর ভালো বান্দা হতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করেন। আমাদের অতীতের সকল পাপকে আল্লাহ যেন ক্ষমা করে দেন। আমাদের ভবিষ্যৎ সুন্দরভাবে পরিচালনা